শুনলে আইবে না তাড়াতাড়ি। ফুরাটা গ্রাম লাড়া দিছে, সব বেডিতে দৌড় দিয়ে আইয়া বেড়াটারে ভিতরে রেখে চারিগুলতে ঘেরাও দিয়া লাইছে, তে নাই। হকারদা দোকানদারটা বেডিতে সিফাত ফইরাতে নাই, তারে দেখায় যায় না। এখন আরো কথা আছে তো কইয়ালাইতা। এর ভিতরে দিয়ে আমরা দেবগ্রামের মুহতামি হুজুর আইছে দাওয়াত খাইতো। এবার খালি এগুলো সিফা রাস্তাটা দিয়ে ঢুকছে দেখা সব বেডিতে উঠতে দিছে দৌড়। কিতা কইয়া দৌড় দিছে, হুজুর আইয়েলো, হুজুর আইয়েলো কইয়া দৌড় দিছে। কে রে? হুজুর বেড়াইত মানুষ, দেখলে বেফর দইব, তইলে হুজুরে বেড়াইত আর যেতে ওই লিপস্টিক বেতইছে হেতে বেডিয়ায়। তা হেতানি যখন আনজাতীয় তো ডলাইছ তেদি সিফাত ফুরে গেছে গা বেডিতে তলে। তাহলে বেড়াইত থাকলে আমরা দেবগ্রামের হুজুরে আছে সব বেডিয়ে তৈয়া বইয়া রইছেন আপনারা। না হইলে হুজুরে দেখলে দৌড় দেয় বাহি তারা যার আনজাতীয় ধরে কারবার কি, ঠিক কিনা কও? হুজুরে যাই রকম বেডিয়ায় বেড়াইত, ওই ফেরিওয়ালা ওই যে লিপস্টিক বেসুন না, ফিতা বেসুন না, চুরি বেসুন না, হেতেও তো বেড়াইত, হেতার সামনে আমার মহিলা যাইতে পারে না, ঠিক কিনা কও? সব বেডিয়েতে তারা গেরাও দিয়া তারে সিফাত আলাই দিছে। তো কোনো মতো উঠটা শ্বাস আলাই নাকটা বাবাইয়া টিক্কা রইছে। হুজুর আইলে দৌড় দাও, ফেরিওয়ালা আইলে আগাই যাও। আম্মা এটি কি নিয়ম গো আম্মা? ও আম্মা, ফর্দা তো ফিসাব হুজুরের লোকে না, ফর্দা মুহতামিম হুজুরের লোকে না, 14টা বেড়া সারা দুনিয়ার হকগল বেড়া বেড়াইতের লোকে তোমার ফর্দা, ঠিক কিনা ক? শুধু 14 জন বেড়াইতের কাছে তুমি যাইতে পারবা। কয়জন? আরে কথা কয় না। 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। কারাগারি তোমার দাদায়, তোমার বড় আব্বা, তোমার আব্বায়, তোমার ফুতে, তোমার নাতিয়ে, সুবহানাল্লাহ কয় না তো? তোমার মামায়, তোমার মামায়, তোমার চাচায়, তোমার জেঠায়, তোমার নাতিয়ে, তোমার ফুতে, এইরকম 14 জন স্বামী, এরকম 14 জন বেড়াইত ছাড়া বাকি সকল বেড়াইতের সামনে যাওন বেড়াইতের লেগে আরাম না হারাম? তো হুদা বেড়াইতের লেগে ফর্দা, বেড়াইতের লেগে ফর্দা নাই? বেড়াইতের লেগে ফর্দা আছে নি? বেড়াইতের লেগে এইটা হবে। তুমি পুরুষ, তোমার মেয়ের সামনে তুমি যাইতে পারবা, তোমার মার সামনে তুমি যাইতে পারবা, তোমার বোনের সামনে তুমি যাইতে পারবা, তোমার খালার সামনে তুমি যাইতে পারবা, তোমার ফুফুর সামনে তুমি যাইতে পারবা। ভাইও 14 জন মহিলা ছাড়া তুমি যদি এরপরে আর অন্য মহিলার সামনে যাও, মনে রাইখো নবীজি কইয়া গেছে। কি কথাটা কইছে তুমি তো শুনছ না? নবীর একজন অন্ধ সাহাবা, নাম হইল উম্মে মাকতুম। উনি আইসে নবীর লগে দেখা করতো, কথা কইতো। নবীজি কথা কইতাছে, এমন টাইমে ওনার বিবিরা সব বইয়া রইছে। নবীজি কই কি ব্যাপার, একটা আলগা বেড়াইলো, তোমরা দি গেল না? কইয়া রাসূলুল্লাহ যায়াম কি হত্যামে বেড়াই দণ্ডারে দেখে না? নবীজি কয় তোমরা কি তারে দেখো না? বেড়ায় না, তোমরা দেখে না? তোমরা কি বেড়ারে দেখো না? তোমার লেগে পর্দা নাই? তুমি কি বইয়া রইছ? যাও ভেতরে যাও। আব্বা ওই যে কথা যেটা শুরু করছে মনে আছে নিও? আচ্ছা, এনজিওর তারা বেড়াইতের কাছে ঋণ দিল না কেরে? আপনারা একবার চিন্তা করেন না যে বেড়াইতের কাছে টেহা দিলে সমস্যা কি, বেড়াইতের কাছে দিল কেরে? কারণ এনজিওর তারা চিন্তা করছে এই বেড়াইতে যদি ঘরের বার করণ না যায়, আমরা দি সংসার টিহে না 15 দিন, আর তারতে বিয়া হয়, আর তারতে সাইরা দিয়া লাই, কয়দিন থাকা সেটা কই কিরব কইর হবে তো কত, আর একখানো থেকে লাভ কি? 15-20 দিন একখানো থেকে বিয়া ছাড়া, এরপরে আবার 15-20 দিন পরে কয় না তোমার ভাল লাগে না, যেরকম মনে করছি না বাইরে দিয়া ভিটফাট, ভিতরে দিয়া সতর্কার, আপনার দিয়ে আমার চলতো না, সংসার ভাঙ্গা গেছে। কিন্তু মুসলমান 40 বছর 50 বছর বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফাইকা সাদা হয়েছে, টান টান চামড়া ঢিল হয়েছে, দাঁত ফইরা মুখ খালি হয়েছে, তা কিরকম সুন্দর গাল আছিল, দাঁত ফইরা ভিতরে গেছে গা ঘাতা হইয়া, এরপরও বুড়ায়ও বেডিরে ছাড়ে না, এই বেডিও বুড়ারে ছাড়ে না। সুবহানাল্লাহ কয় না তো? কাফেরারে দিল গবেষণা করছে, তারা 60 বছর একখানো কেমনে রে থাকে, আমরা দি 60 দিনও থাকতাম পারি, আমরা দি 60 দিনও থাকতাম পারি না, তারা 60 বছর থাকে কেমনে? থাকার কারণ হইল এই বেডিত্রীয় অন্য বেড়ায় দেখে না, বেড়াইত্রীয়
অন্য বেডি ইতার ফাইল চায় না। কালা হইলে কালায়, দলা হইলে দলায়, বাইটটা হইলে বাইটে, লম্বা হইলে লম্বায়। বেডিয়ে মনে করছে তাইনের লগে আমার বিয়ে হইছে, আল্লাহ জোর মিলাই দিছে, এটা কালা হোক, দলা হোক, ল্যাংরা হোক, আতুইরা হোক, বাইটটা হোক, লম্বা হোক, তাই না আমার মানিক চান। ঠিক কিনা কর? বেডি ধর অন্য বেড়াইতে দেহ না, কাছেও যায় না, পছন্দেরও দরকার নাই। কিন্তু বিদেশে তো বেড়া বেড়ি অবাধে বিচরণ করতে আছে, যার মনে ধরে তারা এত ধরে লাইতে আছে, যার মনে ধরে বাসাত লয়ে যেতে আছে, 15-20 দিন থাইকা মজা না লাগলে আবার সাইডা দিতে আছে। কিন্তু বাংলাদেশে মুসলিম বিশ্বে 250 কোটি মুসলমান, ওরা কি করে? ওরা বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম মনে করে। এই জন্য বিয়ার পরে কালা ধলা যেরো হবে হোক, এই বেডিটা লইয়া সংসার করতেছে, আবার বুড়ায়ও বেডি লইয়া সংসার করে, বুড়িও এই বেড়া লইয়া সংসার করে। কোনো অন্য পুরুষের দিকে, অন্য মহিলার দিকে নজর যায় না। ওই এনজিওর তারা, বিদেশের তারা মনে করলো টেহার নাম দিয়া, তারারে ধনী বানানোর নাম দিয়া, বেডিয়েত্রে যদি কোনো মতে গাড়া টানতাম পারি, কোনো মতে যদি আখাওড়া আনতাম পারি, এনজিও অফিসারে এবিডি টিপ শুননামে টিপ সই দেওয়ান লাগবো। তো বেডির হাত ধরে লাইছে, কয় টিপ দেন, হ্যাঁ টিপ দেন। তো বেডির টিপ হয় না, বেড়া কয় এমনে দেন, এমনে দেন, হেগুলদার টিপ হেবিডিয়া টিপ সই দেওয়ার আগে বেড়া বেডির আয়তে টিপবে। কারবার কি? তুই আমার মারা তো দৈনিক না কাটারে, তুই ভূত। ঠিক কিনা? আমার মার এতে বার করছে তান্ডি টেহার লুপ দেখাইয়া, এখন টিপ সই বিলে জাগা মতো হয় না, এর লেগেতে টিপ দিব এখনো দৌড়িয়া না, তে পুরা হাত টিপ পালাইতেছে। বেডির হাতও টিপ্পা নিয়ে টিপ সই দেওয়াইতেছে। বেডির এখন সরম ভাঙ্গা গেছে। বেডি এখন টেহা তুল্লাসের আইতে সবাই আখাও রাত্রে বাজার কইরা বেড়াইতে বেডিতের মতো বাইতাইয়া পড়ছে। বেড়াই কয় কিতা করছো? কয় সব বাজার টাজার কইরা লই আইছি না। কয় তো তুমি বাজারও গেছলা? ও মা, টেহা আনতাম পারি, বাজার কি তুমি করবা? এখন বেরিয়ে বাজার হিকছে। কাঁচা বাজারও জীবনে, মাছ বাজারও, তরকারি বাজারও জীবনে বাংলাদেশের বেডিয়ে আমরা দেখছি না। ঠিক কিনা কও? আর যখন বেডিয়েতে ডরে অনেক বালা বালা বেড়ায়, বংশাবলী বেড়ায়, বাজার সাইডা দিছে। অনেক মুরব্বী আমার কইছে, হুজুর আজ 5 বছর বাজারও যাই না। আমি ওই কেড়ে কয়েকবার সিফাত পড়ছিলাম, বেডিয়েতের সিফাত ফেরা তবা করে আছি, আর বাজারও যাইতাম না। আপনি আখাউড়া মাছ বাজারও যান, বেড়াইতে চেয়ে বেডিয়েতের সংখ্যা কম না বেশি? আরে হুদা মাছ বাজারও, জাগার নাম কইলে চিন্না লাইবার লেগে কইতাম না। গরু বাজারও, গরু বাজারও, গরু বাজারও বেডিয়াই। ঠিক কিনা কও? কি কারবার কি? বাজারের নাম কইতাম না, কইলে তোমরা চিন্না লাইবা। হেতে তাহে বিদেশ, এই খেয়াল করো, হেতে তাহে বিদেশ, কই তাহে? ফলায় তাহে বিদেশ, বেডিয়ে দেশ। চান উঠছে, তে ফোন দিয়া কই কি তারে, তোরা কি কুরবানি গরু কিনা লাইছ? কয় না, আমরা 6 নাম হইছে। এই গরু কুরবানি দেয় কয় নামে? কিনা মাইক দি ভালো আছিল, কিতা করছ তোরা মাই? হ্যাঁ, ও কারণ এটা মেশিনারি জিনিস, ইউনিট কাটতে গেছে, এটা জোড়া লাগাইতেছে। তান্টি একটু ধৈর্য ধরেন। যেই লোক আপনারা হইছেন, আমি যেই সুরে হন কথা কইতে আছি, আপনারা তো দুম ধরে থাকলে আমার এমনি মাইক ছাড়াই শুনানোর কথা। আপনারা কথা কোন দেখে শুনেন না, খেয়াল করে কান খাড়া করে শুনেন। আমিন কর। একটু হাফ এন আওয়ার দিয়া লইতাম রে। হ্যাঁ, দেরি হইব তো চলবো না? হাফ এন আওয়ার দিতা না, যেহেতু মাইকটা লাগাইতে আহা, কথা বলা যাবে না তো। ওখানে তো আমি কথা শুরুও করতাম পারছি না। সাইডুগুল একটা বের দিয়ে আনতে আসি, মার হাবা কয় না তো, তারে বসাও বসাও যাতা দিয়া। আমিন কর। এই কলজার টুকরা যুবকেরা বিরক্ত করো না, আর একজনে উডৌডি করবা না, খেয়াল করে বসো। আমি শেষ করে দেবো আর কয়েক মিনিট সময়। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতাম ইসলাম, অন এনজিওর তারা ঋণ দেওয়ানের নামে আমার মারে ঘরের বাইরে নিছে। যে বিডি জীবনে গাড়াত গেছে না, এ বিডিরে আখাওড়া নিছে। যে বিডি জীবনে গাড়া চিনছে না, এ বিডিরে বাজারও নিছে। তে তাহে বিদেশ, তে তাহে কো বিদেশ থাহে। কোরবানির ঈদের চাঁদ উঠছে, তার আর আগে মনে নাই। তে ফোন দিছে তার স্বাস্থ্য ভাইয়ের কাছে,
তোরা কি গরু কিনা লাইছ? কারণ আমরা 6 জন একখান হইছি, এক নাম বাহির হইছে। কয় আমার বউ আর কই যাইব, তোরার লগে কুরবানি দিব, এক নামে যা পড়ে দিয়া তোর বাবিতে টেহা আনিস। তারা 6 জনে মিল্লা বেডির বাইক গেছে টেহান্ত গেছে পরে বেডিয়ে কয় কি এর টেহা? কই কে রে তোমার জামাই কিছু কইছে না? কইছো তো আপনার লগে কুরবানি দিতাম। তো টেহা দিবা না, কুরবানি ভাগে টেহা দিবা না? আবার কৌ কি এর টেহা? টেহা দিম কিতা? তো টেহাটা দিলে গরু কিনাম কেমনি? কয় আমি বাজারও দিতাম না। নাউজুবিল্লাহ কয় না তো টেহা দেব কিতাম? আমার বেনিটি পেকো টেহা থাকবো বাঘে জাফরে দিয়ালা। আমি তো বাজারও তোমরা লোকে যায়, আমি কুরবানি দিব কুরবানি। 6 বেড়া 4 গুলতে বইয়া দিছে বেডিটা মাইত গানো ওটু দিয়া যাইতে আছে গরু কিন্তু তোর কুরবানির গুষ্টি মারি আমি তোর কুরবানি দৌড়ার ফুতাই 6 বেডিরে মাইত গানো বইয়া 6 বেড়া যায় কুরবানির গরু কিন্তু। আরে তোর কুরবানি তো হাফ প্যান্ট হইয়া দিছে তোর কুরবানি, ঠিক কিনা খাও? কুরবানি তো গজব করে দিছ তুই, ঠিক কিনা খাও? তুই কুরবানি দেওয়ান ওয়াজিব, আর তুই ফরজ তরক করে 6 বেডিয়ে 6 বেড়ার 1 বেডিয়ে সারিগুলতে গেরাও দিয়া বইয়া রয়েছে, ফান খাইতে আছে, আলাপ করতে আছে। এই ভিডিও আবার বেড়াইতে লোকে যাবে, একটু সাজনের দরকার আছে না? সাজ্জা সুজ্জা মাইত গানো বইছে বিডি গেছে বাজারও গেছে, পরে গরু চাইতে আছে। এ ভিডিও ইতান্ডির লগে লগে হাঁটে, গরুও তো আর বেরিয়ে দেখছে না। আমরা না খাচ্ছত খারাপ বেরিয়ে দিক খেলাইছি কেন? গরুয়ে সামনে দিয়ে আইসে পরে বেডিটার ফেল চাইয়া চোখ ফাঁক দিছে, সাংঘাতিক চোখ ফাঁক দিছে। যখন খালি ফাউডার কাছে দিয়া গেছে, বাজারও কি কইয়া সেটা লাথি দিছে, বেটি খালো গিয়া ফুটে গেছে। নাউজুবিল্লাহ কইতা না? আপনার না শরম নাই? গরুর শরম আছে তো, ঠিক কিনা কাও? আমরা মুসলমান, আমরা শরম নাই রে? গরুর শরম আছে। গরু এ বেডিয়ে সহ্য করতে পারছে না, বাজারও সামনে দিয়ে গেছে পরে চোখ ফাঁক দিছে, ফিসি দিয়ে সাবো গেছে পরে লাথি দিয়ে হালাই দিছে খালো। বেডিয়ের বাজারও কি কই সেটা লাথি দিছে, কথাটা শুনছি না, লাথিটা দেখছি, ঠিক কিনা কাও? আব্বা 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব? কি লাভ হইব 1 কোটি মাহফিল করলে? কি লাভ হইব আমারে বুঝাও। আহা, কত বড় বেয়াদব চিন্তা করেন, তাহলে বইয়ে বইয়ে কথা কয়। ভাইও কথাটি শুনতে যেমনই লাগো, আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া শুইয়া শুইয়া তো চিন্তা করেন, দেখবেন চোখের পানি থামাইতে পারবেন না, থামাইতে পারবেন না চোখের পানি। কি করতেছি আমরা? কি করতেছি আমরা? তামাশা, তামাশা শুরু করছি আমরা, তামাশা তামাশা। মুসলমান মন দিয়ে শুনো, ওই কাফের শক্তি ওই এনজিওর নাম দিয়া দারিদ্র বিমোচনের নামে আমার পর্দানিসীন মহিলাগুলারে বাইর করছে। এখন তারা বইয়া বইয়া এনজিও অফিসের সামনে বেরিয়েতে মিটিং করে। আপনি দি বুরখা গাও দিয়ে আইসেন, আগিলা দিন কি আসেনি সেকেলে ওল্ড এবিডি সেকেলে এবিডি আগিলা দিনের বেরিয়ে তখন বুরখা গাও দিয়ে আরে। আমার জামাইয়ে সৌদি আরব থেকে কয়টা বুরখা ফাড়াইছে, আমি তো হালাই রাখছি তলে। আম্মা, ও আম্মা, আপনি করছেন কি গো? আপনারে ষড়যন্ত্র কইরা বেড়াইতে নামাইছে রাস্তাত। এই বেড়াইতে বেশি সুবিধার বেড়াইত না, এই বেড়াইতে চিন্তা করছে বেড়িয়েতে রাস্তায় বার করলে বেড়াইতের স্বার্থ চরিতার্থ করতে, বেড়াইতের মনের খাহেস মিটাইতে, ওই বেড়াইতের জন্য সুবিধা, ঠিক কিনা? বেড়াইতে আবার ফার্ম দিছে গো। আপনার একটা মিছিল বার করেন নাকি রে? আপনি একটা মিছিল বার করেন, স্বাধীনতা চাই, শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা একটা মিছিল বার করেন। এই ফার্ম 40 দিয়া বেড়িয়ে দিয়া মিছিল বার করাইছে। ওই কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কয়ে নিতাম রে। শিয়ালে বুদ্ধি দিছে মুরগারে, শিয়ালে বুদ্ধি দিছে কারে? মুরগাটারে বুঝাইতেছে, এই
ব্যাকলের মতো মাগরিবের পরে তোরা আতালো ডুহুস কীর্তি মাগরিবের পরে তোরা সব মুরগা গিয়ে আতালো ডুহুস কীর্তি ব্যাকল আমরা যে রাইতে বারুই আপনার কি কি স্বাধীনতা না বাতাস লাগে শৈল তোরা যে আতালো ডুহুস কীর্তি তোরাও আমরার মতো মাগরিবের পরে গাছ উঠতে থাকবি সিফা সাফাত বইয়া থাকবি আতালো ঢুকবি না শিয়ালে যে বুদ্ধিটা দিল এটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি কারণ শিয়ালে জানে আতালো যদি মুরগা ঢুকা যায় তো হইলে শিয়ালের কপালও মুরগা নাই তার লেগে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিয়ে স্বাধীনতা আতালো ঢুকবি না খালি ঘুরবি আমরা যত ধরে ধরে খাইতাম ফাটি ঠিক কিনা কও তাইলে শিয়ালের বুদ্ধি কি 1 নম্বর না 2 নম্বর শিয়ালে 2 নম্বর বুদ্ধি দিয়ে মুরগারে যেমন রাস্তাত নামাইছে এই বাংলাদেশে আধুনিকতার নামে সেকুলারিজমের নামে ইসলামকে সেকেলে মতামত দিয়া আমার মেয়েদেরকে রাস্তায় বার করাইছে শিয়ালের বুদ্ধি মুরগা রাস্তাত নামছে ঠিক কিনা কও মা ও আম্মা তোমারে ওই অসিব্বার দলে বুদ্ধি দিছে তোমরা উদা বই আড়ো তো এনাতে চাইতো তো এনা তো তোমার চাইতো বুর্খা গাল দিলে তো তোমারে দেখে না তোমারে চাইবো তে খাজুরে আলাপ করবো অসভ্যে কেমনে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করা যায় এই চিন্তাতে করবো তো ইসলামটারে গজব করে দিব আর এই বেডিতের করে যখন বাচ্চা হইব এটি আল্লাহর অলি হইব দূরের কথা এটি ওইতে শয়তানের হেডকোয়ার্টার হইব ঠিক কিনা বালার গরো ভালো হয় না বালার গরো ভালো হয় না আর এই অসভ্যের গরো ভালো হইবে এটা আশা করো কেমন তুমি যেই মহিলার পর্দা নাই যেই মহিলার নামাজ নাই স্বামীর বাধ্যবাধকতা নাই যেই মহিলা বাজারও যায় যেই মহিলা খোলা মুখে এই সমাজের মানুষকে নিজের সৌন্দর্য দেখায় এই মহিলার করে বাচ্চা হইলে মানুষের সন্তান হবে না ঠিক কিনা হচ্ছেও তাই হচ্ছেও তাই হচ্ছেও তাই আজকে গজব হয়ে গেছে এই কারণে আমার দেশটা শেষ তাহলে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসলামের এই করুণ অবস্থা কেন কারণ মায়ের ঘরে ভালো সন্তান আসে না এর লেগে আমি কই বালার ঘরও ভালো হয় না খারাপের ঘরও ভালো হইব তুমি এটা আশা করো কেমনে কথা তো আরেকটা মনে পড়ছে কইয়ালাইতা একতে গেছে ব্রাকের নার্সারিত কই গেছে নার্সারিত গিয়া দেখে আঙ্গুর গাছ গেছে কলমের আঙ্গুর গাছ কখন লাগাইবেন ফুল ফুটতে রয়েছে বাজ্যা দেখবেন কড়া দৌড়া রয়েছে হাতে কত হইল দাম কত 500 কইলে কোনো সমস্যা নেই দেন তে খুব খেয়াল করেন সিহন কথা এই কলমের আঙ্গুর গাছ না গাড়াত লাগাইছে গড় লাগাইছে তার মা আঙ্গুর গাছ দেখা কয় পুত্রীরা কি গাছ এটা মা আঙ্গুর গাছ হুন্যে এবিটি কান্দন শুরু করছে কি তাম্বা কান্দ করে আরে তোর না নাই মরণের আঙ্গুর দিয়ে আঙ্গুর করছে কত আঙ্গুর করছে ফোটা 2টা আঙ্গুর সিফা দিয়ে 1 ফোঁটা রস দিতাম পারছি এটা খাইয়ার পরে মারা গেছে এই আঙ্গুর গাছ তুই লই আইছ ত্রিপুর লাগা 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 আঙ্গুর গাছ কোনাত লাগাইছে ভিডিও উজু করে পানি দেয় আঙ্গুর গাছ মাশাল্লাহ ফিনফিনি দিয়া বড় হইতে আছে তার আবার গৃহস্থ করে না ফুড়ো উডানের ভিতরে নেট লাগাই দিছে এই নেটের ভিতরে আঙ্গুর গাছ বাইয়া ফুড়ো উডান বাইয়া গেছে গা ফুল করে কড়া করে না ফুল ধরে কড়া তো কড়া না ধরলে ফুল দিয়ে লাভ কি তার মায় কই কি তার ফুল এত আঙ্গুর গাছ লাগাইলাম এত সুন্দর করে বাইলো ফুড়া উডানটা লইয়া একটা আঙ্গুরের কড়া দেখলাম না এখন পর্যন্ত কামা ব্লক সুপারভাইজার আনতে আসি কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার আনছে ভাই আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম আঙ্গুর ধরে না দিই আচ্ছা আমারে নিয়ে আন সাই আয়াম কেড়ে ধরে না এখন হেবেড়ায় আইয়া সেরা টেবিল ফাচ্ছে উড়ানো কেমিক্যাল কিতা আনছে আনলে সেটা এখন পরীক্ষা করা হইব একটা ফুরান ফাতা আনেন একটা ফুরান ফাতা আনছে কেমিক্যালও সুবা দিয়া একটা নরম ফাতা আন একটা ঢাকগো আনেন ঢাকগো আন্য সুবা দিছে কয় কি তা ডাক্তার ব্লক সুপারভাইজার সব কি কয় ধরতো না কয় এত দাম দিয়ে আনলাম গাছটাও বাইরে ধরতো না গেলে কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি পড়ছে আঙ্গুর গাছ লাগাইছ
উডানটা জুইরা পাইছে, ফুলও করছে, কড়া ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া হুজুরের ফানি ফড়া দিতে আসো, আঙ্গুর ধরতো। ভাই আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের ফানি ফড়া দিতে পারবা, এই জীবনেও মান্দার গাছ আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? কথা বলেনি তো? বালা বেড়ি তোর কোনো বালা বাচ্চা হয় না। এবিডি বাজার করে, গরু কিনে, মাছ কিনে, এবিডির গরো বালা সুইটটা হইব, এটা তুমি আশা করো কেমন আব্বা? কেমনে আশা করো? মহিলারা বোধহয় মনে মনে কইতাছে, হুজুরে কি বেড়াইত্রী নজরও পড়ে না? আমরা বেড়াইত্রী এমনি কন, তোমরা বেড়াইত বালা। তো বিয়ার পরে ছবি বেড়াইয়া দিছে না ফেসবুকে, তোলার বা বিয়ে দিছে নিলে ওষুধবে তার এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফিডন যাইতো, এমনি তারা ফতফাত ফতফাত করে খিসন যাইতো। অসিব্য তোর বউ কি বাজাইরা বেরিয়ে তুই এটা ফেসবুকে দিস কি তুই? ঠিক কিনা ক? তুই তোর নতুন বউ লইয়া তুই এই রিক্সা লইয়া সেটা বর্ডারও গাছত গা বউয়ের উদাম কইরা হুঠা লাইয়া উলা চুল সাইডা দিয়া রইছে, আর তুই তোর বউয়ের লইয়া ঘুরতে আস। তোর বউয়ে যে তোর গুণাগার, তুই সবটা গুণার সমান সমান, 50-50, 100-র ভিতরে 50টা তোর, 50টা হেবিডি। ঠিক কিনা ক? অনেক সময় 100টা গুণায় তোর বলে বেডিও উদাম হইলে আমার গুণ হইতো কে রে? তুমি এতে বেডির উদাম করাইছ। এবিডি বুর্খা গাও দিত চাইছিল, তুই দি সত্তা বুর্খা গাও দিত, এরকম বেড়াই তো বাংলাদেশও আছে। ঠিক কিনা ক? বেড়াইতে বুর্খা গাও দিত চায়, এ অসুবিধা গাও দিত দেয় না। কেন কিতা গাও দিছ? খালা ফেলে বেডির একটা দমক দিয়া দিস। বেডিয়ে কয় জামাই পছন্দ করে না, কাম লাগলে জাহান নামও গেলে যায়, আর কি রাম। এবার আমরা মূল কথা, কষ্ট হইতেছে বোধ হয় না? ওই হুজুরে উডে দি সাইডে আইব, সাইডে আইব নমুনা আমরা যাবেন না বেড়া না, মার হাবা কয় না রে। আবার আসো আসল ওয়াজ। মুসলমান, এই যে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, এতিমখানা, আম্মা গো তুমি ফুট ফেটো ধরছো, তোমার ফুতের মায় আছে, আমরা বেড়াইতে বুঝি না। 10 মাস 10 দিন তুমি টাইম মতো খাইতে পারছো না গো আম্মা, মাথা ঘুরায়, তোমার বমি বমি ভাব হয়ে যায়, মাঝরাত্রে আব্বাই ঘুমায়, তোমার ঘুম নাই। প্রতিটা মায় বুঝে ফুট ফেটলন কত কষ্ট, আমরা বেড়াইতে বুঝতাম না, বেড়াইতে বুঝে রে ফুট ফেটলন কত কষ্ট রে। আম্মা হারিকেন ধরাই রাখছে, আব্বা কোন সময় কি বিপদ হয়, হারিকেনটা ডিম কইরা রাখছে। বেড়ার কতক্ষণ পরে ঘুম ভাঙছে, আত্রা হেদিকে দিয়া দেহে বেডি নাই। এবার আর চোখ চিন্তাইয়া পড়ছে, গেল কো। এবার আস্তে করে উঠটা দেখে এবার আর ওয়াইফ আমরা আম্মায় এবিডিয়ে জানালার পাল্লা খুললা শিখো দইরা দাঁড়াইয়া কান্দে। এবার পিছন দিয়া কয়, কান্দো কে রে, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বেডিডায় কান্দে আর কয়, কি আর বাড়ি ফুরান হইয়া গেছি গা, আমি তো ঘুমাইতাম চাইছিলাম, তেদি ফ্যাডের মিত্র আডু দিয়া গুতা মারছে, আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে পারি না। এক ঘুমে আব্বা তোমার রাত পার হইছে, আম্মায় কয়বার ঘুম ভাঙছে রে, আমি মাথা দিয়া ঢুস মারছি, আডু দিয়া গুতা মারছি, এমনি ওমাগো কইয়া চিল্লান দিয়ে উঠছে। 10টা মাস 10 দিন এমনে গেছে রে তোর মার প্রসব ব্যথা উঠছে, এবিডিয়ার এখন তো ঘুমাইতে পারে না, এবিডিয়ে খালি চিল্লায়, জিব্বাটারে কামড় দিয়া দৌড়া রাখে, বাইরে আওয়াজ গেলে সরব। তোর দাদিয়ে এবিডির হরিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে খেটের বিছাইয়া ফুরান খেতা দিয়া তোর মারে নিয়ে শোয়াইছে। দাই মারে খবর দিছে, উত্তর ফাড়া তাড়াতাড়ি আইও গো,
আমার ফুতের বউয়ের ব্যথা উঠটা গেছে, তাড়াতাড়ি আইও। খবর পাইয়া দাই বেরিয়ে দৌড়ে আইছে। আইয়া দেহে বেরিয়ে নিজের চুলটি নিজের টান্না টান্না ছিঁড়ে, শক্তি লাল লাল, কপালে ঘাম জমে আছে। তোর মায় কুদ্দুর ফরে ফরে টানা দেয়, আর জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখে, আওয়াজটা যেন বাইরে না যায়। দুই কোনা দিয়া পানি গিয়া রে মাথার চুল্লি ভিজা গেছে। তোর মায় ডাক দিয়া কয়, ও শাশুড়ি আম্মা, আমি আর সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা। শাশুড়িয়ে মুসকি মুসকি হাসে। এই দিনটা আমরারও গেছে। খবর দিছে তোর নানিরে, কুড্ডাতে তোর নানিয়ে দৌড়াইয়া রিক্সা লই আইছে। তোর নানিরে দেখা তোর মায় কয়, আম্মা তারা আমারে মাইরা লাইব, তারা আমার দুঃখ বুঝে না। মাগো ও মা, দাওড়া দাও, দাওড়া দাও গো আম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোর দাদি আর নানিয়ে অন্যদিকে তাকাইয়া মুসকি মুসকে হাসে। আমরারও তো বেআইন এই দিনটা গেছে, আমরারও তো বেআইন কল যারা উলট খায় হইলাইছে। আমার জিয়ার হুশ নাই। আর কোনো ওষুধ টষুধ আসেনি, রাখছেননি হুমিও ওষুধ টষুধ? কয় হ, আপনার বেআইয়ে দোয়ান্ডা রাখছিল, কয় তাড়াতাড়ি হুমিও ওষুধরা খাওয়ান, ব্যথাটা বাড়ছে। তোর আম্মায় ফুরাটা খেতা দুইটা হাতের মুডের ভিতরে লইয়াইছে। জান্না বাড়ুই যাইয়া তোর মার জীবনটা বাড়ুই যায়, জুড়ে একটা চিল্লা নদী তো পারে না রে। আবার হঠাৎ করে তুই ফেডের ভিতরে তোর মাথাটা ছিল উফরে, ফাউডিয়া ছিল নিচে, তুই এমনি গুছো হইয়া ফেডো বইয়া আসলি। আল্লাহর দো কুদরত, তুই দুনিয়ায় আইবি, তোরে আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইছে। মাথাটা লইয়া আইছে নিচে, ফাউডি লইয়া গেছে উপরে। ওই ডিগবাজিটা খাওয়ানোর সময় তোর মাথাটা যখন নিচে নামছে, তোর সুইটটা দুইটা ফাও মার কলজাটা গিয়া দুইটা লাঠি দিছে। লাঠিটা খাইয়া তোর মা একটা চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। দিন দুনিয়ার খবর নাই, তোর মাথার আস্তে করে বাড়ুইতে আছে রে। তোর মায় বেহুশ, তুই তোর মার ফেডেতে বাড়ুই আইসস। এবার তোর মায়ও বেহুশ, তোরও কোনো শব্দ নাই। ফেরেস্তারে আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেস্তা, আমার বান্দিটা তো মরে যাইব গা, আমার বান্দিটা মরে যাইব গা রে। তাড়াতাড়ি বাচ্চাটার গায়ের ভিতরে একটা সাপ দে। এখন বাচ্চাটারে ফেরেস্তায় ইয়া সাপ দিছে। বাচ্চাটা মৃদু ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছে। এই কান্নার আওয়াজ তোর মার কানো গেছে। আল্লাহর কুদরত রে, কোরআমিনের কাজ দিছে, তোর মায় জাগাত হুশ ফিরে গেছে। তোর মায় ডাক দেয়া কয়, আম্মা, তোর নানিরে কয়, আম্মা, আম্মা গো, আম্মা, কি সন্তান প্রসব করলাম গো আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোর মার কুলো নিয়া তোরে দিছে তেনা দিয়া ফেসাইয়া। 10 মাস 10 দিন কষ্ট দিছত, খাইতে দিছত তা, ঘুমাইতো দিছত তা। আইতের সময় কলজাটাতে একটা লাথি দিয়ে আইছত। সবদি বুইল্লা তোর মায় তোরে কুলো লইয়া বুকটার লগে জাতা দিয়া ধরছে। তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় না। ও খালাজোনার মুসলমান, ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, ও আম্মা, এত কষ্ট করে সন্তান জন্ম দিছ। আব্দুল কাদের জিলানী, তার মায় যখন তার মার ফেডো যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে, 2.5 বছর দুধ খাওয়াইছে কুলো বোয়াইয়া বোয়াইয়া। 5-6 বছর হইছে,
কাছে নিয়ে একটা হাফিজি মাদ্রাসা দিছে। হুজুর তার আব্বার বড় শখ ছিল তারে আলেম বানাইতো। আমার আব্দুল কাদের আপনাকে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়েন। হুজুরে ডাক দেয়া কয় বাবা আসো। আব্দুল কাদের বসাইছে, বসাইয়া কয় পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো 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 বাবা, তোমার যে হুদা আউযুবিল্লাহ কইতাম কইছি, তুমি দেও গাই যে গিয়েতে আসো, তুমি থামো না। কই হুজুর আমি থামবো না। কই কই গিয়া থামবা? কই হুজুর 15 পাড়ার আগে না। হুজুর চমকাইয়া উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হুজুর ডাক দে, কয় আব্দুল কাদের মারে ডাক দে। একটা ফলাই দিয়া কয় গো তোমারে কইছো হুজুরে যাইতা। এবারে ফর্দা টর্দা কইরা ইয়া গাছের সিফাত ঘরের পিছে খেড়ুই রইছে। হুজুরে গিয়া কয় আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না। কয় হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে, তাকে কোনো শয়তানি করছে? হুজুর তে কি করছে কর? কয় তুমি তো তেদো বেয়াদবি করছে না, তুমি না খারাপ বেডি। কই কিতা করছি হুজুর আমি? কই তুমি দি কইলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বাদ্যি তারে ফুন্ডো ফাড়া মুখস্থ করাই রাখছ। আব্দুল কাদের আর আম্মায় চিল্লান দিয়া কই হুজুর মিছা কথা কইতাম না, খোদার কসম আমি তারে মাসনুন দোয়া টোয়া শিখাইছি, অজু গোসল শিখাইছি, কোরআন শরীফ দামি ফরাইছি না। কয় তেদি কয় ফুন্ডো ফাড়া পর্যন্ত মুখস্থ ফাড়ে। হুজুর আমি তো জানি না। কি তারে আব্দুল কাদের তুই এই কথা কইছ? কয় হম ফাড়ি যে এইটা তো কইছি। সুবহানাল্লাহ কয় না? কয় ফাড়ি ফুন্ডো ফাড়া কিতা কইতাম? হুজুর আউযুবিল্লাহ কইছে পরে আমি দি সব বড়বড়াইয়া কইতাম ফাড়তে আসি। হুজুরে কয় কিতা গো? তে কিতা কয় তুমি কি কও? কয় হুজুর আমি তো ফড়াইছি না। কয় তোতে শিখলো কেমনে? হুজুরেরও চিন্তাত পড়ে গেছে গা। আবার হুজুরে ডাক দেয়া কয় তে যখন ফেড আসিল তখন তুমি কি করছো? কয় নফল নামাজ পড়ছি, খতম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো? কয় তারে বুকও লাগাইয়া দুধও লাগাইয়া আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কিতা করাম, আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি। কয় কোরআন তেলাওয়াত করতে করতে কিতা হইছে? কয় তে দুধ খাওয়া অবস্থায় আমি ফুন্ডো ফাড়া কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ কয় না? হুজুরে চিল্লাম দিয়া কয় আম্মা ও আম্মা আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। তে দুধ খাইছে মুখে, কান দুইটা খাড়া কইরা দিয়া রাখছে। তে আপনার তে হুন্না হুন্না তেও তো মুখস্থ কইরা ফালাইছে। ও খালাজুরার মায়েরা, ও মুরব্বী বাবারা, আজকে যারা সন্তান এই মাদ্রাসা দিছ তোমরা যে কত ভাগ্যবান, তোমরা নিজের ওজন নিজে বুঝছো না। আর যেই দুইটা ফলারে ফাগড়ি ফরাইলাম আমি জানি নাই তান্ডির আব্বা কেডা। এই তান্ডির আব্বার মতো দামি যে মোহতামেম হুজুরেও না, আমিও না। আমিও তার আব্বার মতো দামি হইতে পারি নাই, মোহতামেম হুজুরও পারে নাই। কোনো আলেম আজকে এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই। বলে হুজুরেরা কিতা কইলেন তার বাহেদ রিক্সা চালায়। আমি কই রিক্সাওয়ালার দাম লাগাই সের ফিসাবতে বেশি, কারণটা কি? আমি কই এই কারণ যে কোরআন মুখস্থ করছে। কিয়ামতের ময়দানে নবীজি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে, পুরারা হাসরের ময়দান তার বাপের টুপির মণিমুক্তায় সূর্যের মতো আলো ছড়াই দেবে। একটু চিন্তা করে চলল। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে খালাজোড়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে
তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইর না, একটা লোক হাইট না, সবাই জায়গায় বসা থাকো। তুমি তো মাহফিলের ওজন বুঝছো না। তোমার আব্বায় তোমার আম্মায় কবর যারারে ঘুম ফাতাই রাখছো, তারা রুহানি হালাতে সাইডুগুল দিয়া খালি দৌড়ে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখতে আছে। ফেরেশতায় কয় কিতা গো, তুমি কবর হালাইয়া এখন আইসো গেরে? কয় খালা জোড়া মাদ্রাসার মারো, নাগাইশের হুজুর আইসে ওয়াজ করতো, আমার ফুতো দি গেছে। আমি দুনিয়ায় থাকতে শুনছি, ফুতে যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, হেই দোয়া বিলে কবুল। আমার কবর তো জাহান্নাম, আমি ফুতের দোয়া নিতাম আইছি। কবর গিয়া দেখতাম চাই, ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। দৌড়াইও না, কই যাইবা তুমি দৌড়াইয়া? আল্লাহর এক ওলিয়ে যে কইছিল, কই যাইবি উসমান, সাইডুগুল দিয়ে আসমান। যাওনের জায়গা নাই রে উসমান, চতুর্দিকে তোর আসমান। দৌড়ে আসমানও গিয়া ধাক্কা খাইয়া লাইবি। মাহফিলতে বাড়ুইলে তুমি মনে করো জিতছ, তুমি সবার চাইতে ঠকজ। তুমি মাহফিল থেকে উঠবা না, মাহফিল থেকে নড়বা না, পারলে দেবা না, পারলে নাই, কোনো জোরাজুরি নাই। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, হুজুর এই কোরআনের হাফেজ যারা হবে, আমি যদি এত দূর শরিক হইতাম, টেবিলে 10টা লোকের সুপারিশ কইরা কইরা জান্নাত নিতে পারবো। একটা হাফেজে 10টা লোকের সুপারিশ কইরা জান্নাত নিতে পারবো। আজকা যদি আমার কথা মনে পড়ে, তে যদি কয় হুজুর নাগাইশের হুজুরে না আমার মাথাত ফাগড়ি দিছিল, আমি জান্নাত যাইতাম হুজুরে কো। কোনো কারণে যদি আমি আটকে যাই, কোনো কারণে যদি আমি আটকে যাই, এই খালাজোরা মাদ্রাসার এই ফোলাডার যদি আমার কথা মনে পড়ে, ফাগড়ি ফাউন্না ফোলাডার, তে যদি ডাক দেয়া কয় 9 জন রে কইছি জান্নাত নেম, 1 জন বাকি রইছে, সেই 1 জন নাগাইশের হুজুর রে চাই। সেই দিন আমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনে আর নাই, ঠিক কিনা? একটা লোক উঠবা না, সবাই মিলে দোয়া করব, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাহফিলে, এই কোরআনের মাদ্রাসায় সুপারিশ পাবার আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, উনি ফার্স্ট হয়েছে কাউসার ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, আমার মহব্বতের ভাই জনাব আবু কাউসার। সুবহানাল্লাহ কয় না? মুহেতে কথাটাও বার করতাম পারছি না, আঞ্জা দিয়া ধইরা লাইছে রে। যে যারে সিনেতে তারে কিনে, আমার আবু কাউসার বুঝা লাইছে রে। জুজায় সময় যায় রে, সারণ যায় না। এই জু প্রত্যেক দিন কোনো মাছের জু লাগে না, সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পাইছে না, খালো জু লাগিয়া গেছে গা। ফুরান মশারি ডেইটা দিয়া হালাইছে, বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া উঠটা ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? জু লাগলে দৈরমে মশারির বাড়ি দিয়া লাগিয়া ইয়া পড়ছে, আর সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পায় না। আবু কাউসার কলজার টুকরা যুবক দিয়া লাইছে, মারহাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো। আমার আবু কাউসার এই কোরআনের মহব্বতে কোরআন রে সুপারিশকারী বানাইও কিয়ামতের ময়দানে। 2 নম্বরে আব্দুর রহিম মিয়ার মেয়েরা, সব মেয়েরা মিল্লা ওনারা দিল 10,000 টাকা। হ্যাঁ 1 লক্ষ টাকা। 6 মেয়ে তো এটা কোয়ার আগে কইবা না আমি দৌড়া বইতাম? এটা ডরে ফুটে যে গনের কথা না, শরীর কাঁপতে, হুজুরে তো হন কাঁপতে আছে। কথাই 1 লাখ টাকা দেবগ্রাম মাদ্রাসাত ফইলা 1 লাখ টাকা পাইছি না। আর এখানে ফইলার দান আইয়া পড়ছে, কাউসার তো আনতে ধরে ফুলে যাইতে লেছিল। আর এখানে বেরিয়েতে মিল্লা দিয়া লাইছে। আজ দেখছ
দেখছো তোমরা তো মনে করছো বেডিয়াতের বিরুদ্ধে ওয়াজ গেছে, তারা বোধহয় চেষ্টা রয়েছে, তারা খুশি খুশি, ঠিক কিনা কও? তারার বিপক্ষে ওয়াজ গেছে না পক্ষে গেছে রে? আমি কি তারার বিপক্ষে করছি না পক্ষে করছি? পক্ষে। তারা জান্নাত যাওয়ার লাইন করে দিছে, একটা পক্ষের হুজুর তারা ভাইব কবিছে না। যেই বেডিয়াতে ফার্ম দিয়া, যেই হুজুরে ফার্ম দিয়া বেডিয়াতে মাজারু নিয়া সাজদাত লাগাইছে, এই হুজুরে বেডিয়াতে গজব কইরা দিছে, ঠিক কিনা? আমি তারারে গজবেত ফতেতে ফিরাইয়া জান্নাতের দরজাত নিয়ে ছাইরা দিছি। এখন তারা ঢুকলে ফেরেশতারা কইতে যায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ভিতরে আইয়েন। আব্দুর রহিম মিয়ার মেয়েরা তারা মিল্লা জিল্লা সব মেয়েরা মিল্লা দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হুজুর হুজুর ক্ষতি করেন না, অনুরোধ, মাদ্রাসার ক্ষতি করেন না, বসেন। এই মাদ্রাসার শিক্ষক আমি কোন সময় উঠোন লাগবো কয়া মোহন বইয়া থাকেন, এটা টাইম আছে না উঠোনের? আপনি ব্যান্ডায় 2টা বইয়া রয়েছেন, কীর্তেন ফজরের আজান দিছে না হলো কত তো একটা মনে পড়ছে রেখে কয়ে লিতা। একবার এক বিয়া বাইত গেছলাম। কি বাইত রে? না আওয়াজের লিগে কথা কন যে কি বা এবার এখন আমি এখন যাইতাম না, বিয়া বাইত বয়স হয়ে গেছে গা। আপনি কন না, আমি এনে গেছি, আপনি কইতে সমস্যা কিতা? কই গেছলাম রে? হ্যাঁ, আমি আরো ফলাফাইন লেখাপড়া করি। তো বিয়া বাইত গিয়া ফলাফাইনে ওই শয়তানি করতে করতে মুরব্বীরা গিয়ে হইতে লাইছে, আর জায়গা নাই। আমরা ফলাফাইন গিয়া দিই মুরব্বীরা নাক ডাইকে ঘুমাইতে আছে। অহন জায়গা পাইব কো হুতনের লেগে বিয়া বাইতকে আরেকবার তুললে হুতন যাব। অহন কি তা কর? ফলাফাইনে কয় তোর বুদ্ধি ভালো, তুই এ বুদ্ধি কর। তা আমি বললাম একটা বুদ্ধি আছে, তোরা কামো লাগাইতে পারলে। কয় কি বুদ্ধি? আমি কই আজান দে। একজনে জোরে আজান দে। যেই ঘরে মুরব্বীরা ঘুমাইছে এই ঘরের কান্দাত গিয়ে হাতে যে আজানো আসসালা তো খাইরু মিনার নাম বেড়াইয়া আজান খিসনের লগে লগে মুরব্বীরা সব উঠটা মেসোয়াক টেসোয়াক লইয়া উঁচু করতে যাইতে আছে। ফেসাব টেসাব করে কই কি তারা আন্দার এন্দার লাগিয়ে গড়ির চাইয়া দেখে 3:30 বাজে। আমি কই তারা যখন উঠটা গেছে বইয়ারি শিখে তো হুইটটা নাক ডাক্কা ঘুম দা। মুরব্বীর আইয়া দেখে আমরা ঘুমাইতেছি, তারা বইয়া বইয়া ওজিফা পড়তে আছে। আচ্ছা ধরতেন ধরতেন এমন এক কথা কইছে, আমি যে বেড়ারে দৌড় দিছি না লগে আমি বেড়াইয়া। মার হাবা কয় না দি, জোরে কয় না মার হাবা। এইয়া তারা দিছে 1 লাখ। মহিলা মহিষ খান, মহসিন খান লেখল, মহসিন খান লেখা লাইছে মহিষ খান। যিনি মহসিন খান মাইন্ড করেন না, ফলাফাইনে নদীতে ভুল হইছে, কাম লাগলে পরে দিয়া লাইব কি বহর। মার হাবা কন না কেন? মহসিন খান উনি দিয়া লাইছে 20,000 রেডা মার হাবা কয় না রে। হাই ফলাটা উঠতে গেল, আপনারা কিতা করতেছেন আমি বুঝতেছি না কিছু। উঠত না। আব্বা ও মুরব্বীরা 5 মিনিট সময় দেন আমারে। ও মাদ্রাসাটার উপকার হইতাছে, ক্ষতি করেন না, ফিলিয়ে ফোনা করেন না, একটু ধৈর্য ধরে বসান। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে হাতে কানে মাসে লাউরিন না নাই, উঠতে যাবেন তো দূরের কথা চিন্তাও করতেন না। কয়েক মিনিট রে যাচ্ছি, এই তোমার যখন লাল কার্ড দেখাইতাম বাইরে গিয়ে পড়বা লড়ে। শুনতে করে বসা আরাম করে আমিন কন। তাইলে তারা মিল্লা দিছে 1 লাখ, মহসিন ভাইয়ে দিছে 20,000, হয়ে গেছে 1,20,000। আমাদের আবু কাউসার ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,30,000। একটা লোক 20,000 ফাইলে এটারে 1.5 লাখ বানাই লাইলাম। উইলি আসেননি একজন 20,000। জাহাঙ্গীর খান 60,000। কি তা করবো ষড়যন্ত্র রেডি, ষড়যন্ত্র বুড়ান ভাই ডর দেখা আমরা রে জনব
জাহাঙ্গীর খান বাইয়ে দিয়া লাইছে 60 মার হাবা কানারে উনি দিয়া কত দিছে উনি তাহলে আমটার আগে হয়ে রইছে কত না 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 এই এবারে কো ভাই কো তো ভাইয়ের কোন 50,000 দিলে সব 20,000 ফেরত 10,000 ফেরত গেলে ওইলে উনি 70,000 দিব না হলে 50,000 দিব কোনটা দিব এটা বুঝতে মিল করে দেন আমরা এটা 2 লাখ বানাইলে আমরা পারবনি 10,000 দিত আরে আমার কথা কই আর 2 লাখ মিলিয়ে দেবো কা দিব কিনা জনাব জাহাঙ্গীর খান ভাই উনি 60 কইছিল আমরা রাজি হইছি না তোরা কি রাজি হইছ আমরা রাজি হই না দেখা উনি আরো 10 বাড়াই দিছে উনি বাইরে থাকে কই থাকে কুয়াশার ভিতরে বেশি বাইরে থাকা ঠিক হইতো না বড় আইয়া পড়ন দরকার বিদেশ বেহতর কল এটা নি মনে করছে বাইরে বাইরে বিদেশ বিদেশ জাহাঙ্গীর ভাইয়ে দিয়া লাইছে রে 70,000 হয়ে গেছে 2 লক্ষ টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমি যে কইয়ালা ইসলাম 20,000 একজনে দেন এটা কথাটা কইলাম রইছে কাউসার ভাই রইছে না ও কথা তেন খেয়ে খেয়ে বিশের বার করে আনবেন না লোক 20,000 আসেন না একজন আল্লাহ তোমরা হাই সভাপতির ফাই চাও কি তারপরে কি দিত না করছে টেহা বেশি বাইরে গেছে কত তোমরা উনি কি না করছে তোমরা টেহা দিত উনি তো দিবই 20,000 দিলে সারবো তো কি হল দিব আর কি হল 20,000 দিব 50 না না ফলাফলের কথা তোমরা 20 দিব তোমরা সাফাসাফি করো না তোমার কথা তো ফলাফলের কথা অন্য ফাড়া যাবে হলো থাক 20 দেন আমি যেটা কইছি ছাড়ছে বাড়াবাড়ি করো না আমি যেটা রায় দিই তোমরা মানো নি এটা আপনি মানেননি মানে মানে মান্নালে যাবে না উপায় নাই তো মান্নালেছে মুসাফা করার আমরা সভাপতি আলহাজ মোহাম্মদ আলী বশির খান সাহেব ভাই সাহেব মুরব্বী মানুষ মান্নালাইছে রে মুরব্বী মানুষ মান্যগণ্য ভালো এই বশির ভাইয়ে উনি দিয়া লাইছে মার হাবা কয় না রে তাইলে এখন হইয়া গেছে 2 লক্ষ মার আমিন কয় না 2,20,000 আর একটা লোক দাঁড়াও হুজুর 20,000 যখন বশির ভাইয়ে দিয়া লাইছে এটা একটা ফ্যাস লাগিয়া রইছে আমিও ইনশাল্লাহ 20,000 দিতাম চাই একটা লোক লাভ দিয়া দাঁড়াও কলজা ভইরা দোয়া কইরা দেব কপাল খুলে যাবে সব মাহফিল এক মাহফিল মনে কইর না সব দোয়া এক দোয়া মনে কইর না মনটায় সাক্ষী দিছে রে আজকের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে পারবেন না একজন 20,000 আসেন না কইয়ালাইছি আল্লাহ একজনের কলজাত কুদুর মায়া লাগাই দাও তুমি মায়াটা লাগাই দিলে তো সারে আল্লাহ আমি 10,000 না কইছিলাম 1 লাখ দি ভাইয়া লাইলাম 20,000 না কইছি 10,000 20,000 না কইছি একটা লোক আমারে মিলাইয়া দাও আমি কাম লাগলে 20,000 আর কইতাম না কইয়া যখন লাইছি হন তো বিপদ পড়ে গেছি গা আল্লাহ একটা লোক মিলাইয়া দাও আমার বিপদ উদ্ধার করার মতো আমি দোয়া করে দেব যে আমার বিপদ উদ্ধার করছে কিয়ামতের ময়দানে বিশাল বিপদ থেকে তুমি তার উদ্ধার করে লাইও কোন আমি আসেন না 20,000 আল্লাহ মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও হ্যাঁ আরে আমিন আমি বলছি আমিন নাকি ওর নাম কইছে এবার দোয়া করতেছে পারবেন নি হচ্ছ ও আমার রাতরা খালা জোরাতে ফেরত যাব নাগাইশের ফির সাহেবের রাতরা ভালো হইব কথাটা আমি অন্য জায়গা থেকে কয়ে লইতাম না তখন তোমরা এলাকার ব্যাপারে মানুষের খারাপ ধারণা হইতো না
যে হুজুরের মতো মানুষে 20,000 টাকা চাইছে, বেটা তোরা দিছ, তা তোরা তো এই এলাকার মানুষ, তখন কি তা কইবা? আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। কই আলাইছি মাদ্রাসার লাগিয়া না কইছি আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসা। এতিম ফলাফান্ডি রে, এই এটা ঠিক হলো না, তারে বসাই দেন, সুন্দর করে আদর করে বসাই দেন, কথা না শুনলে অন্যতন করেন। আসেন নি একজন 20,000, এতবার কোন লাগলে আর সুন্দর থাকে? একটা লোক নাই, 20,000 একটা লোক নাই, 10,000 টাকা কে দিবেন? 10,000 3টা লোক লাগবো, এইটার ব্যাপারে ছাড় দেওয়া যেত না। তাইলে আমরা 2,20,000, 3টা লোক হইলে আমরা 2.5 লাখ হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ, মায়া লাগাই দাও। আসেন নি একজন 10,000? মাশাআল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিতে? পুরো 2,000 টাকা জরিফানা দিয়া 12,000 লাগাই দেওয়ান দরকার। কি নাম? জনাব আমিনুল ইসলাম। আমার ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2,30,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন না পাইতেন না। 2 জন, একজন দেন, একজন 10,000। আল্লাহ আমিন ভাইয়ের মতো আরেকটা লোক মিলেন। মাশাআল্লাহ, কি নাম? নাজির ভাই দিয়া লাইছে 10,000। হাই, বাচ্চাগুলো এমন করতেছে কেন? বাবা তোমরা বিরক্ত করো না, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, ক্ষতি করো না। সহ্য করতে পারতা না, সহ্য করতে পারতা না। কত তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা? এক মাহফিল আমি কইতাছি বসেন বসেন, বুঝলেন? বসে ভাই বসেন বসেন, ফলাফাইন না, এটা কয়াম পরে কয়াম, আগে কথাটা কই। আমি আমি খালি কই বন বন, ফলাফাইন এগুলো একটা উঠে, এগুলো একটা উঠে। আমি দেখছো তুই কারবারটা, আমি ডাইনে চাইলে বামি 2টা, বামে চাইলে ডাইনে 2টা, এমনি ফাহারা দিয়ে ওয়াশ করুন যায়। আমি কই এই বসা, আমি যখন এমনি বুঝাইয়া কইছি, এরপরেও যখন উঠে আমি চাইছি বাম ফাইল বসি ভাই, তে ডাইনিতে উঠে দিছে দৌড়। ফর্দা লাগেন না না, তে ফর্দার থাকুল দেয় কি তাতে দর করতে পারতো না। তে ফর্দাল গিয়ে যখন দৌড় দিছে, আর হেতারা গিয়া প্যান্ডেল করে যে বাস উঠছে, আস্তে বাস হালাই রাখছে, চাষা সারা বাস। এই বাসের মধ্যে তো উষ্টা খাইয়া ফইলা সেরেত করে নতুন লুঙ্গিটা নাই, উষ্টা খাইয়া নৌকটা নাই, লুঙ্গিও শেষ, নৌকও শেষ। তো ওমাগো কইয়াছিলেন দিছে 2-3 জনকে টস্তাই দিয়ে টিপ্পা দইটা দেখে ফিনকি দিয়া রক্ত ছুটছে, তার সিফা দিয়া 2টা গামছা দিয়া ফেসাইয়া নিচে আখাওড়া হাসপাতালে নিয়ে ব্যান্ডেজ কইরা তে উঠটাই চলেছে। পরে ডাক্তার কয় অসম্ভব, অসম্ভব, আপনি উঠতেই পারবেন না এখন। কই কে রে? কই উঠলেও তো আবার রক্ত ছুটবে। তো কিতা করেন? 4 ঘন্টা হইতা তখন লাগবে। কয় ঘন্টা? তে 4 ঘন্টা হইতা রইছে। মাহফিল শেষ হইছে, হগলে বাইক গিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, তে রিক্সা লইয়া বাইতে ইতিহাস। তারে যে হাবলা কইতাম যাচ্ছা ভালো আছিল না, কথা তো শুনোস না। যখন উষ্টা খাইয়া নৌকালটা নেবা আর সেরেত করে লুঙ্গিটা নাই ফাইবা, দেখ মনে করছে আমার ইয়া প্যান্ট, আমি যাইতাম পারাম লুঙ্গি আর সিট তো না লেগে হাতে প্যান্ট টলায় উঠছে হাতে। আমিন বলো। আমরা 3 জন চাইছিলাম বসির ভাই, 3 জন হইয়া গেছে। 1 নম্বরে না কেডা দিল? নাজির, আমিন নাজির। 2 নম্বরে গুলদা জানি কেডাই দিছি, নাজির ভাই কইও। নাজির ভাই হইয়া গেছে 40,000। হেন কেডা না? উজ্জ্বল ভাইয়ে দিয়া লাইছে রে 10,000, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলো মারহাবা। এইটা ষড়যন্ত্র। আমার 2.5 লাখ কইয়া সারছে, এখন আরেক উজ্জ্বলে বিলে 10,000 দেবে, ষড়যন্ত্র নাই। এখন কি হরাম, এটা তো 12 লাগবো। এটা তো বসির ভাইয়ে যেটা রায় দিছে, আমি তো রায় হালাইতাম পারতাম না। এখন তো 3ও যাওয়ান লাগে তো হিসাবে। 3 লাখ করণ ছাড়া থামন যাইতো না তো। ওই 2 সভাপতি আবার সমর্থনের লেগে 2 জন মার্শাল্লাহ বেড়ায়। মার হাবা কয় না রে। হইয়া গেছে আরেক উজ্জ্বল ভাইয়ে 10,000, হয়ে গেছে 2,60,000। আর মাত্র 60 জনে দিতে পারবা। এরপরে আন্দাই রে তো টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। আল্লাহ
4জন লোক ধন্য মায়ের ধন্য সন্তান। আমি জানি না রে কেডা আম্মা কবরে শোয়াইছ, কেডায় জানি আব্বা কবরে শোয়াইছ। একটা লোক মিলাই দাও হুজুর, আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রত্যেক দিনের মাহফিল এক মাহফিল মনে কইর না, প্রত্যেক দিন মাছের জু লাগে না রে। আজ যা জু লাগিয়া গেছে, সিরা মশারিটা ইটা দিয়া হালাইলে ট্যাংরা মাছ দেখবি বাইরে দিয়া লাগিয়া ইয়া পড়ছে। মার হাবা কয় না রে। একজন লোক 10,000 দেন, মাশাআল্লাহ। কি নাম? সালাউদ্দিন। টাকা দিব আপনি আত্মুল সঙ্গীতটা আপনি আত্মুললেন কেন? আপনি 10,000 দিতেই টাকা দিব সালাউদ্দিন আত্মুল আরেকবার না দুজনে মিললে 20,000 টাকা দিবেন। ইয়ে করবে আর তুলবেন নি আর জীবনে আর তুললেন। সালাউদ্দিনে 10,000। তোমার নাম কি? ফারবানি। আস্তে আস্তে দিও দিও, ডাকলা দিব আল্লাহ লইয়া কুলাইতে পারতাম। কি নাম? সালাউদ্দিনে 10, মুসামি আত্মুল্লাহ বিপদে পড়ছে, জরিমানা হইছে 10, এখন হইয়া গেছে 20, আন্ডার হইয়া গেছে 80। মার হাবা কয় না রে। আর মাত্র 2 জনে দিতে পারবা। আমি জানি না কার কপালো মাদ্রাসার টেহা আছে। হো, সব টেহা মাদ্রাসাত লাগে না, সব টেহা মাদ্রাসাত লাগে না। মুসাইদ আত্মুল্লাহ দিয়া লাইছে, দেওয়ান লাগছে, এটা আল্লাহ কবুল। মার হাবা কয় না। আর তুমি কে সিফা দিয়া বইয়া রইছো? কত তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মসজিদও টেহা তুলতাছে হুজুরে, হুজুরে আবার টেহা তুলায় বালা। তো হুজুরে যে টেহা তুলতাছে মসজিদ হগলে দিতে আছে, তার ফকেটে মাত্র 5 টিকা একটা কাঁচা টেহা আছে। তে চিন্তা করলো হুজুরে যেমনি টেহা তুলতে আছে এমন আছে টেহাটা ফাল দিয়া বাক্সর জায়গাইতেও পারে। তে ফকেটতে টেহাটা লইয়া মুট করে লইয়া বইয়া রইছে। দিতাম না মসজিদ, ওইটা কি ফালাইলে সারব, ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে পরে ছায় আসেনি, কতক্ষণ পরে টেহা দেখবেন কাঁচা টেহা, কাঁচা পয়সা যদি কতক্ষণ মুট করে ধরে রাখে, এবার দেখবেন এটা এই ঘাম দিয়ালাম হাতের জায়গাটা ঘামে। তো তে কতক্ষণ পরে এমনি ধরে রাখছে, তো কত পরে পড়েছে আসেনি, আছে আবার সিফা দিয়া ধরে। কতক্ষণ পরে দেখে ঘাম দিয়া লাইছে। তে পয়সাটার ভাজায় কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। মার হাবা কয় না, কেডা না দিল? জনাব জাহের ভাই, উনি দিয়ে হ্যাঁ জাহের ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2,90,000। আর 3 হয়ে গেছে না, 2,90,000। মার হাবা কয় না। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তা। এরকম করো না বাবা। হ্যাঁ, আবু কাউসার ভাইয়ের ছেলে জোতা আলগাত রাহ, তারা ইয়া দাও, তারা 2 জনে ফাহারা দে। আবু কাউসার ভাইয়ের ভাইয়ে দুনিয়াতে নাই, ভাইয়ার লাগে ভাইয়ার মন কান্দে রে। ভাই যদি থাকতো দুনু ভাইয়ে মিল্লা মাহফিল হইতো। ভাই জানি কবর কেমনে থাকে রে, ভাইয়ের কোল যায় মানে না। আবু কাউসার যেন ডাক দেখো, ভাই সাহেব আপনি টেনশন করেন না, আপনি কবরও ঘুমান, আমি আপনার কবর জান্নাতের লাইন করতে আসি, কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা দিতে আসি। আল্লাহ আবু কাউসার ভাইয়ের নামে 10,000 টাকা দিছে। এই উসিলায় বড় ভাইয়ের কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও কনামে। মাশাআল্লাহ। এখন আমাদের 3 লাখ হয়ে গেছে। অনেকে আছে যে হুজুর 5,000, হ্যাঁ কি থেকে 10,000। এটি গভীর ষড়যন্ত্র, এটি গভীর ষড়যন্ত্র। যে নমুনা আমি বোধ হইতে এলাও লাগবো, যাওয়া হতো না। বাবু নারায়ণপুরের 10,000, ইয়া উবাইদুল্লাহ 10,000। আয় ছেলে বাবু 10,000, উবাইদুল্লাহ 10,000, হয়ে গেল 20,000।
10,000 কেউ দিলে দিবেন, না দিলে নাই। যদি কেউ দিতে চানা ফুর্তি নাই, তবে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর 10,000 পারবো না, 5,000 দিয়া দেব, প্রাণ ভরে দোয়া হবে। 10 যদি কেউ দাও দিবা, না দিলে নাই, আপত্তি নাই। তবে 5,000 টাকা একটা লোক আমার দরকার। 5,000। রফিস খান 10,000, রফিস খান 10,000, চাইছি 5,000, দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,30,000। 5,000 একটা লোক নাই। 5,000, 5,000। হ্যাঁ, ইয়াসিনের আব্বা, ইয়াসিনের আব্বা, ইয়াসিনের আব্বা এবারে দিয়া লাইব 5,000। ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, হুমসে নূরের টুফি পাইব। আল্লাহু আকবার। মার হাবা কেন তো ভাই? এই যে যুবক রে, ওই গুসা, তা মনে করছে আমি দেখি না, আমি যে দেখিতে তো কইতে পারতো না। আরে 33 বছর দেইতেই করি কি ভাই না? ইয়াসিন ভাইয়ার, ইয়াসিনের আব্বায় ভাই সাহেবে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 35,000। আর মাত্র 3 জনে 5,000 করে দিতে পারবা, তারপরে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আর কে আছেন? 5,000, 5,000, 3টা লোক। আল্লাহ, আমার মায়েরা যাদের স্বামী বিদেশে আছে, আম্মা দেন গো, দেন, এবারে যেন সহি সালামতে থাকতে পারে, টেহা দেওয়া দরকার আছে। আর আছেন নি একজন 5,000। হাজি সাহেব আপনার বরাবর চাই রইছে। হাজি সাহেব কি করবো? ইয়াকুব ভাই চাই রইছে আপনার। ইয়াকুব ভাইয়ে, ইয়াকুব ভাই 5,000। এতক্ষণ দেরি করছেন কিতে? আছে অনেকে আছে হাদনের লেগে খাইতে পারে না। ইয়াকুব ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 40,000। আর মাত্র 2 জন, ধন্য মায়ের ধন্য সন্তান, 2টা লোক আমার দরকার। 5 করে 10,000। আল্লাহ, তুমি দেখো মানুষগুলো পাগল হয়ে গেছে। তোমার জান্নাত পাবার আশায়, তোমার কোরআনের মাদ্রাসাকে দাঁড় করানোর আশায় 2টা লোক আমার দরকার। জাকির খান 5,000, জাকির খান 5,000, আর মাত্র একজন লাস্ট ওয়ান। হ্যাঁ, মাওলানা রুহুল আমিন সাহেব, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 3.5 লক্ষ টাকা। বলো মারহাবা। এখন যারা দাঁড়াই রয়েছেন, আমি এতক্ষণ একজনকেও বলি নাই বসার জন্য। এখন আমরা দোয়া করা, দোয়ার আগে বসার দরকার আছে। আপনারা যারা 1,000, 2,000, 100, 200, 500 দিবেন, তার আগে সবাই নামাজের মতো করে বসে। ভাই ফোন আইলে আইছে ভাইয়া, না না, এটা আমরা বুঝি, ফোন রাখা না হন। উডনের আরেক সিস্টেম হইলো, তার জরুরি ফোন আইছে, হাতে এইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইছিল, ধরা খাইছে। আরাম করে বসো, নামাজের মতো বসো। তুমি কি নামাজ এমনে বও? এমনে বও? হ্যাঁ এমনে। হ্যাঁ, নামাজের মতো বসো সবাই। তুমি ফারুনি যে টাইট ফোর্স উবুত্তুইয়ানি পড়ো। হ্যাঁ, এখন আমরা তওবা করব। সবাই বসেন, বসছেন সবাই। এখন আমাদের ছেলেরা আসবে আপনাদের কাছে, 1,000, 2,000, 100, 200, 500 আমরা তওবা করব। এই ফাঁকে আপনারা দিয়ে দেবেন। কই ছেলেরা কই? ইউনুস মিয়া 1000, ইউনুস হুজুর উঠেন, আপনার লগের কাফেলা কো? আর ফলাফেন কো? উঠো, বিসমিল্লা উঠো। আরে রোমাল না, কটা ব্যাগ রাখলেন না কে? আত সেদিন ওই রোমাল লইয়া কালেকশন করতে লইছিল, একবেলার ভিতরে গলার মধ্যে ফেস থেকে আবার উঠতে ফুটে গেছে, ফুটে গেছে। হ্যাঁ, যারা লেখাইবেন। আরে তোমরা ভিতরে ঢুকো, এই ভলান্টিয়ার যারা ঢুকো। হ্যাঁ, বিসমিল্লা সবাই। এই ভাই উঠছেন না, ভাই উঠছেন না একটু, এখন দোয়া হবে, এখন দোয়া হবে। খাতা না, নগদ চলতে আছে এখন। হ্যাঁ, তো লাগলে তুমি কি তাকর বাইরে এনে কইবা? 1 গাড়ি বালু দিবা, দিও।
দরকার আছে বালু 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 বালুময় করে লাগবে দুনিয়াতে তুমি বালু দিয়া কিনা জনি এক গাড়ি মার হাবা কয় না রে জনি আমি কইতে আছি জনি এক গাড়ি বালু দেবে কবুল করো মঞ্জুর করো ফলাফাইন দিয়াইতে আছে একজন জন খালি যাওয়ার না লাগে কারো সামনে থেকে খালি দেবেন না বসো পরে দেখা করো জনিয়ে দিব এক মার হাবা কয় না মাশাআল্লাহ 1000 2000 100 200 500 10 20 50 বোরহান ভাই মহিলাদের প্যান্ডেলে 2টা ছোট ছেলে পাঠান 2000 কত টাকা দিছে মহিলারা আরে ওরে তারা তো আফগান দেয় না কোনের আগে টেহা তুললে বইয়া রয়েছে আরে আর্জেন্টিনা ওই আর্জেন্টিনাতে দৌড় দিছে বসা মহিলারা অনেকগুলা টাকা তুইলা পাঠাইছে মহিলারা কিছু টাকা দিছে সবাই আমরা দোয়া করে আই যারা পারেন দেন ভাই উঠেন না সবার নসিবে তওবা নসিব হয় না আমরা সবাই মিললে তওবা করাম ফলাফাইনে আইতেছে টেহা দেন আর আমার লগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি এই যে বাবা এই ছেলে এই দিকে আসো তারা আনো এটা সুন্দর হয় না বাবা ভিতরে আসো আমি ডাক দিছি আসো কইতে আসো গেছে গা আইতো কো ভিতরে আইতো কো দোয়া করে দেন তারা আসো আসো শরম নাই আসো ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 সবাই পড়েন আলহামদুলিল্লাহ জি টাকাগুলো নিয়ে আসেন যারা টাকা উঠাইছেন নিয়ে আসেন এটা জরুরি কথা স্টেজে নিয়ে আসেন শুনেন আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি নামের লগে পীর সাহেব 2টা শব্দ আছে আর অনেকেই জান নাই বুরহান ভাই গেছিল হুজুরে তো গেছেন না হলো হুজুরে গেছিল আপনি তো গেছিলেন ওই প্রিন্সিপাল হুজুরে গেছেন না যাইতেন না আগে গেছলে আগে গেছি আবার যাইব ইনশাআল্লাহ মারহাবা বলেন মারহাবা আমার নাগাইশ দরবারটা আপনারা অনেকে আমার চিনেন না এই ওয়াজ শোনার কারণে দুর্গাপুর দিয়া শুরু হয়েছে তারপরে দেবগ্রাম করলাম আপনারা তারাগুন করলাম তারপরে কোড্ডা করলাম তারপরে এখানে মোটামুটি অনেক জায়গায় ওয়াজ হয়েছে মোটামুটি এই এলাকায় আমার চিন্তা লাগছে নখন মার হাবা কর না কেন আমার দরবারটা 18 একর কয় একর 18 একর মানে কি বুঝছেন 1800 শতক কত শতক 1800 শতক এটার ভিতরে 10টা প্রতিষ্ঠান আরে আচ্ছা রাহাত বাবু একটু দূরে দেখে তো তাড়াতাড়ি সেটাতে মুখ এখান বাড়ি দূরে আমার তো দূরে না না কি আর বেসাল্লা রাস্তা তো যাইবা দোয়া করে দৌড় দিয়া যাইবা কাহা বসান আমার এই 18 একর জায়গার উপরে
বশির ভাই 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? কয়টা রে? 10টা। 10টা প্রতিষ্ঠান আমার এখানে। মসজিদরা সুডুটিনের ঘর। নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়ারের করলাম একটা ড্রয়িং কর। 10 জনে মিললে ড্রয়িং করে লই। আমি কি জানিরা কজন মসজিদরা? আমি বেশি বড় যেমন একটু বড়ই। আমি কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। আরো আসতে কও মারহাবা। কয় হাজার? আমি এটা নিজে গেলাম 6000 লোক যে নামাজ পড়বো, এই মসজিদটা করতে কিরকম খরচ হইব? কয় 15 কোটি টাকা। কয় কোটি? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। তারা হুড়া করে কইছে তো। কাজ শুরু করছি, কইলাম এত বড় মসজিদ, আমি গরিব মানুষ, কেমনে কি তা করাম? হুজুর নিয়ত করা। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো অনেক ওয়াজ করলাম, অনেক মানুষ অনেক টাকা দিয়া দিছে, নিয়ত করলাম যাও এই মসজিদটা করতে গিয়া 1 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি থুবাই 1 বছরে থুবাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ। 25 লক্ষ টাকা দিয়া আমি মুশতাক ফয়েজি, গরিব মানুষ, বেটাগিরি না, আল্লাহ যে দেওয়াইছে আমারে দিয়া 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। একতলার ছাদ হয়েছে 1 জুন। আপনার লোকে বলতে মনে নাই, একতলার ছাদ হয়ে গেছে। 1 জুন একতলার ছাদ হয়েছে। খরচ হয়েছে এই আজকে পর্যন্ত, আজকে যে হিসাব করলাম, 4 কোটি 12 লক্ষ সামথিং। আমার হাবা কর না কেন? একতলার ছাদ হয়েছে, সিঁড়ি হয়েছে। একতলার ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কানে কানে কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি ওইতো না। আমি কই কত লাগবো? কয় 30 কোটি। আমি কেন ফিটা দে মাথা মসজিদ করতাম চাইলাম কিনা কত ফিট আমারে হালাইয়া। হুজুর ডরাইয়া নইয়া যাইব। ওইটাছে তো, ওইটাছে তো। কহেনের কোন বেড়ায় এই যে আপনারা সামনে আইয়া কইল আমি কেমন হিয়াই দিস্তা। এবার আল্লাহ স্বপ্নে দেখাইছে মসজিদে 500 টাকা। সোবাহান আল্লাহ কয় না তো? আমি কনের আগে এবার 500 টাকা লইছি। এই টেহাটি সরান আপনার রাত্রি পরে মসজিদের আপনার ট্যাখান হয়ে যাব। মার হাবা কর না কেন? আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি মসজিদের সারু সাদু উঠতে কান দিই, আল্লাহ শুরু যে করলাম শেষ করাইতা না। আমি যদি মরে যাই, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না, কে করবে এই কাজ শেষ? আল্লাহ মসজিদের কাম শেষ না করাইয়া মৌত দিও না। আমিন কইতেন না? আমি দোয়া করি। আজ যে শুক্রবার গেছে না, আমার শুক্রবারে মসজিদও যে মাইসে 5 টাকা 10 টাকা করে দিছে, 88,880 টাকা উঠছে। মার হাবা কর না কেন? মসজিদ হইতো না, ওইও তো বালা। আল্লাহর গল আল্লাহ করাইবে। আল্লাহ নবীয়ে কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলটার ভিতরে আমার অনুরোধ, জান্নাত ঘরের আশায় একটা লোক আমরা খালি যেতাম না। কাম লাগলে 2 টাকা দেন, 2 টাকা। এই যে সুইটটা ফোলা পাই বুট খাইতে আনছো, 2 টাকা আমার করো। একজনও খালি যাইয়েন না। আমার আবদার, আমার আবদার, আমি আবদার করছি। নাগাইশের ফিসাব কোনোদিন হাত ফাচ্ছে না কেউর কাছে। কারণ বুরহান ভাইয়ে 1000 টাকা দিয়া লাইছে আগে আগে। এবার মনে করছে বেশি নিশান্দা পড়ে, আগে আগে দিয়া লাই ডে ভালো। কারণ তেরি বুঝি কথাই দি 1000 টাকা কাউসারে দিলে মসজিদ হইব। পাড়াই দিয়ে সমাজ দিলে 1000 দিছে, পরে আরো দিব। শফিকুল ইসলাম দিছে 200। কাউসার বাইয়ে আবু কাউসারে দিয়া লাইছে। মার হাবা কয় না রে? ওই যে টেহা লইয়া আতালগি দিয়ে বইয়া রইছে রে। ফলাফাইন টেহাটা আনো, একটা লোক খালি যাইও না। আমার আরেক ভাইয়ে দিছে 200। ছেলেরা ভিতরে যাও।
একজন লোকও খালি যাওয়া যাবে না। 2 টাকা দিবেন, আমি একটা আর কম কত কইতা 2 টাকা দেন। আপনি তো মরতেন না 2 টাকা লাগিয়া, আর দেন পঞ্জাবের পকেট আর দেন 2 টাকা নাই দেন। মাওলানা রুহুল আমিন 500 টাকা, মারহাবা কয় না। একটা লোকও খালি যাওয়া যাবে না, আমার আবদার, এটা আবদার। এই যারা দাঁড়ায় রয়েছেন দেন, এই মহিলাদের প্যান্ডেলে বুড়ান ভাই 2টা ছোটো ফলাফান ফাটান, জানা শোনা। এই মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা সবাই শরীর থেকেন গম্মা, কম বেশি দেন, আল্লাহ দিব। কফালো লইয়া যাইয়ান ভাই, যারা দাঁড়ায় রয়েছেন 2টাতে হাত, কেউ উঠবা না, এখন দেওয়া হয়ে যাবে শেষ। আপনি দিছেন, এই মোবাইল ধরে রাখছেন যে দিছে, তো 2 টাকা নাই ফকেট দেন। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো মাশাল্লাহ। হ্যাঁ উঠতো না, এই হ্যাঁ তো কই যে দূরে বাড়ি, আচ্ছা থাক যাও, তে দূরে বাড়ি, বসো, দেওয়া হয়ে যাবে এখন। মাশাল্লাহ, আমার রুহানি সন্তান কুড্ডা নিবাসী কামরুল, গ্রিলের ব্যবসা আপনাদের বাইপাসে, গ্রিলের দোকান কোন মার্কেটে? সুলতান ফুরকান খলিফার মার্কেটে গ্রিলের ব্যবসা। যারার গ্রিল লাগে যাইবেন, ন্যায্য দামে পাইবেন, যেন জোর জুলুম হইতো না। মাশাল্লাহ, আল্লাহ সবাই মিললে 100, 200, 10, 20, 50 দেলোয়ার, ওই যারা দাঁড়ায় রয়েছে তারা তেল। আমার আরেক রুহানি সন্তান